ঘটনাটি ঘটে আমার মামাতো বোনের সাথে। ঘটনাটি 2007 সালের। আমার মামাতো বোনের নাম রিমি, বয়স 14 বছর। তখন ছিল গ্রীষ্মকাল। ঘটনাটি গ্রীষ্মকালের অন্যতম ফল আম কুড়ানোকে কেন্দ্র করে। আমাদের এখানে অনেক আম বাগান আছে। অনেক ছেলেমেয়ে প্রতিদিন দল বেঁধে খুব ভোরে আম কুড়াতো। আমার মামাতো বোনেরও আম কুড়ানোর প্রবল নেশা ছিল। তো সেই দিন রাতে রিমি তার ছোট বোনকে বলল, আজ আমরা দুজনে সবার আগে খুব ভোরে আম কুড়াতে যাব। আমি যদি টের না পাই, তুই টের পেলে আমাকে ডাক দিস। তো রাত 4টার দিকে তার ছোট বোন তাকে ডেকে বলল, রাত তো প্রায় শেষের দিকে, আম কুড়াতে যাবে না? তারা আর দেরি না করে বাড়ি থেকে বের হয়ে গেল। আম বাগানটি ছিল বাড়ি থেকে বেশ কিছুটা দূরে, আর বাগানটি ছিল অনেক বড়। বাগানের একটা গাছ ছিল অনেক পুরানো, আর সেই গাছের আমগুলো অনেক ছোট ছোট ছিল, কিন্তু সেই গাছের আমি সব থেকে বেশি পড়তো। আম কুড়াতে কুড়াতে সেই বড় গাছের নিচে গিয়ে রিমি খুব অবাক হয়ে গেল, কেননা গাছের নিচে কেবল একটা আমই পড়ে আছে। তবে এই আমটি এই গাছের আমের তুলনায় অনেক বড়। তবুও সেটাকে পাত্তা না দিয়ে আমটি ধরতে গেল, কিন্তু এরপর সে যা দেখলো তা অন্য কেউ দেখতে চাইবে না। সে যখন আমটি ধরতে গেল, অমনি আমটি কিছুটা দূরে সরে গেল। এটা দেখে সে ভয় পেল, কিন্তু ভাবলো হয়তোবা সে ভুল দেখেছে। আবার সে আমটি ধরতে গেল, কিন্তু এবারও একই ঘটনা। এবার ভয় তার মনে জেঁকে বসলো, কি হচ্ছে এসব। আবার যখন সে আমটি ধরতে গেল, তখন আমটি এমন একটা ভয়ঙ্কর আকৃতি ধারণ করলো, যা দেখা মাত্র সে বেহুশ হয়ে গেল। ঘটনাটি এখানে শেষ হলেই ভালো হতো, কিন্তু এরপর যা ঘটলো যা এক কথায় অবিশ্বাস্য। যখন আজানের সুর শুনে তার হুঁশ ফিরল, তখন সে গাছটির নিচে সে পড়েছিল। আশেপাশে কেউ নেই, এমনকি তার ছোট বোনকে খুঁজে পায় না সে তখন আরো ভীতি হয়ে পড়ল, এবং খুব দ্রুত তড়িমড়ি করে বাড়ি ফিরে এসে দেখে তার ছোট বোন এখনো ঘুমাচ্ছে। সে তার বোনকে ডেকে তুললো আর বলল, তুই কেন আমাকে একা ফেলে এসেছিস? কিন্তু তার বোন কিছুই বুঝলো না। উপরন্ত রিমির হাতের আমের ব্যাগ দেখে সে বলল, আপু তুমি একাই আম কুড়াতে গেলে, আমাকেও ডাক দিলে না? এই কথা শোনার পর আবারও সে বেহুশ হয়ে পড়ে। তারপর থেকেই প্রচন্ড জ্বর আসে রিমির। এর কিছুদিন পরই সে মারা যায়, কোনো কারণ ছাড়াই।